ভারতের পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনার জগদ্দল থানার অন্তর্গত বাসুদেবপুর এলাকা থেকে মঙ্গলবার ৩ মে ৩ জন বাংলাদেশি নাগরিককে আটক করে পুলিশ। প্রাথমিকভাবে তাদের জিজ্ঞাসাবাদ করা হয়, তবে বৈধ পাসপোর্ট ও ভিসা থাকায় সেদিনই তাদের ছেড়ে দেওয়া হয়। তবে ৪ মে বুধবার সন্ধ্যায় বেরিয়ে আসে তাদের আসল পরিচয়। পাঠাও চলো দেশি ভাইবে, পাঠাওকার ইন্টারসিটিতে ১০০০ টাকা পর্যন্ত ডিসকাউন্ট। ডাউনলোড নাও। পুলিশ সূত্রে জানা গেছে, আটক ৩ জন হলেন বাংলাদেশের স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম জুয়েল, আওয়ামী লীগ নেতা আশরাফুর রহমান ও পলাতক পুলিশ সুপার হাসান আরাফাত আবিদ। তারা গত কয়েক মাস ধরে তিতাস মণ্ডল নামে এক ব্যক্তির বাড়িতে পেইং গেস্ট হিসেবে অবস্থান করছিলেন। আমি আসার থেকে তো ওনাদেরই দেখছি, মানে এই যে যারা রয়েছে ঘরে। হ্যাঁ, বাজারঘাট তো করে এরা। ৪ জন। না না, 4 জনই ছেলে। কতদিন ধরে রয়েছে এখানে? আমি সেটা জানি না। আপনি কতদিন ধরে কাজ? আমি 26 তারিখের যে কাজ করছি। হ্যাঁ। হ্যাঁ। কি জন্য এসেছেন ওরা এখানে, কোথা থেকে এসেছেন কিছু জানেন? না, আমাদের সাথে সেরকম কিছু আলোচনা হয় না। জাস্ট আমাকে ওই যে হাটে একজন দোকান আছে, হাটে ওনারা বাজারে যায়, সেখানে খবর দিয়েছিল, সিমি আমাকে ঠিক করে দিয়েছে। বাংলাদেশি পাসপোর্ট ভিসা আছে মানে বাংলাদেশ থেকে আসছে এক, আর কি কাজ করে কে কোথা থেকে করে জানবো। এখানে যে ভদ্রলোকের বাড়ি তাদের আত্মীয় স্বজন থাকেন, সে অনুযায়ী ওদের লোক নিয়ে আসছে। এই যে আজকে প্রথম শুনলাম আরো 4 জন ছিল, এই তো দেখলাম 4 জন। স্থানীয় বাসিন্দারা বলছে রাতের অন্ধকারে অনেক লোক আসছে এবং সেটা আমাদের খবর নেই। তবে শুধুমাত্র পাসপোর্ট দেখেই আটক ৩ জনকে ছেড়ে দেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা। বরুণ কুমার দাস নামে এক স্থানীয় বাসিন্দা বলেন, শুধু পাসপোর্ট থাকলেই যে তারা বৈধভাবে এসেছে তা বলা যায় না। তারা কোন রাজনৈতিক দলের সদস্য বা নাশকতার সঙ্গে জড়িত কিনা সে বিষয়েও তদন্ত করা উচিত। পাসপোর্ট ভিসাতে বৈধ হয় না, আমরা যেটুকুনি জানি। আর পাসপোর্ট ভিসা তো মেডিকেলও তো আসতে পারে, কিন্তু তারা আনসার বাংলা টিমের, জামাতের টিমের, কোন মুসলিম সংগঠনের সাথে উগ্রপন্থী কিনা আমরা কি করে বুঝবো? তারা এখানে কি করতো সেটা তো আমরা কি করে জানবো লোকাল লোক হিসাবে? তারা তো আসলেই তো দরজা বন্ধ হয়ে যেত। কিন্তু আমরা কাউন্সিলরের কাছে খবর পেয়েছে, কাউন্সিলরকে এলাকার লোকেরা আমার খবর দিয়েছে, কাউন্সিলর আজকে এসছে, কাউন্সিলরের সাথে আমরা এসেছি। কিন্তু তারা কি করতো, তাদের কি পরিচয়, সেটা তো আমরা কখনো জানতে পারছি না। অন্ধকারে পুরো পুলিশ পরিষ্কারভাবে বলছে নাকি এদের কাছে পাসপোর্ট ভিসা আছে। পাসপোর্ট ভিসা যদি পুলিশ বৈধ মনে করলো, তাহলে কেন থানায় নিয়ে গেল? তাদের কিসের জন্য থানায় নিয়ে গেল? পাসপোর্ট বিষয়তে যদি বৈধ মনে হয়, তাদের কেন ভোটার কার্ড দেখলো না, আধার কার্ড দেখা হলো না? কেন তাদের নাগরিকত্ব দেখা হলো না? আমরা পরিষ্কার আতঙ্ক করছি যে এখানে আগামী দিনে এখানে উগ্রপন্থীরা ঢুকে কোনো ঘটনা ঘটে যে চলে যেতে পারে। তখন তো ভাটপাড়া মিউনিসিপালিটি 26 নম্বর একটা বদনাম হয়ে যাবে। নাশকতা চোখ করতে পারে, যখন তখন তারা নাশকতা করতে পারে। এই সন্দেহ, এই অবকাশের মধ্যে আমরা আছি। আমরা একটা অস্বস্তির মধ্যে বসবাস করছি। হ্যাঁ, নিশ্চয়ই সেটা করতে পারে। যখন অসামাজিক কাজও করতে পারে, কি করে আমরা বুঝবো যে এটা অসামাজিক কাজ করছে না? তারা কাজ কিসের সাথে লিপ্ত আছে? জামাত না আনসারুল্লাহ বাংলা টিম, কোন টিমের সাথে তারা যুক্ত? সাধারণ নাগরিক হিসেবে আমরা একটা সন্তুষ্ট ভয় সন্ত্রাসের মধ্যে বসবাস করছি এখানে আমরা। তিতাস মণ্ডলের বাড়িতে অবস্থান করা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অনিরুদ্ধ বিশ্বাস জানান, আটক ৩ জন বাড়ির মালিকের পূর্ব পরিচিত। তাদের বৈধ পাসপোর্ট ও ভিসা রয়েছে, তারা কেউ পালিয়ে আসেননি। বাংলাদেশের বর্তমান পরিস্থিতির কারণেই প্রাণ বাঁচাতে ভারতে এসেছেন। কলকাতায় মেডিকেল ভিসায় এসেছেন। ৩ জনই আছে। হ্যাঁ, না, এটা তিতাস মণ্ডলের বাড়ি না, আমার বাড়ি পাশেই। তারা কেউ নেই বলে আমি আছি। তাদের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। যে বাড়ির মালিক সে, তার সঙ্গে আমার সম্পর্ক। হ্যাঁ, এই যে 4 মাস হবে বাংলাদেশে। এরা কিছু করতো না, এখানে জাস্ট আছে। এরা ওই যে তাদের ডকুমেন্টস গুলো নিয়ে গেল, যে ডকুমেন্টস গুলো ঠিক আছে কিনা এটা ভেরিফাই করতেছে। আপনারা তো সবটাই জানেন যে বাংলাদেশে এখন আওয়ামী লীগের কি অবস্থা, তো তার জন্য তারা এখানে আসছে। হ্যাঁ, এরা পাসপোর্টে আসছে, পালিয়ে আসেনি কেউ। এ বিষয়ে স্থানীয় কাউন্সিলর ও পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, আটক 3 জনের পাসপোর্ট ও ভিসা যাচাই বাছাই চলছে। তবে তাৎক্ষণিকভাবে কোনো আইনি অসঙ্গতি না থাকায় তাদের ছেড়ে দেওয়া হয়েছে। ঘটনাটি এলাকায় সাময়িক চাঞ্চল্য সৃষ্টি করেছে। আমার সাইডেই বাড়ি আছে এখানকে, তো দেখি রাত্রিবেলায় অনেক, মানে যে মনে হয় যে অনেক লোকই আছে এখানে। হ্যাঁ, শব্দ শুনে মনে হয় তো অনেক লোকই আছে।